বাংলাদেশে এই মুহূর্তে মাধ্যমিক শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 1,40,00,000 লাখ, যার মধ্যে গ্রামীণ শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 75%। সঙ্গত কারণে গুণগত শিক্ষা ও আর্থিক সঙ্গতির ক্ষেত্রে শহুরে শিক্ষার্থীদের সাথে এদের এক বিশাল পার্থক্য লক্ষ্য করা যায়। আরিফ এবং লিমা তেমনই দুজন গ্রামীণ শিক্ষার্থী। মাস্টার সাহেব কইছে বাড়িতে ইংরেজি গণিত বিষয় জোর দিতে, আমি তো প্রাইভেট পড়তে পারি না, আমি তো নিজেই কিছু বুঝি না। শহরের পোলাপান প্রাইভেট পড়িয়া ভালো করে, আমাকে গরিব মানুষ আমরা প্রাইভেট পড়িয়া পারি না, ভালো করে না। ভালো রেজাল্ট না করে লেখাপড়া করিয়া কি লাভ? এই তথ্যচিত্রে আমরা গ্রামীণ শিক্ষার্থীদের এই সকল বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাবার কাহিনী জানব। ক্ষুধা, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রের উন্নতি, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বব্যাপী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাও তাই, শিক্ষার গুণগত মান উন্নয়ন যার মধ্যে অন্যতম। আমাদের শিক্ষার মূল লক্ষ্য আমাদের জাতীয় লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ। আমরা জাতি হিসাবে আমাদের দারিদ্র্যের অবসান, নিরক্ষরতার অবসান, দুর্নীতির অবসান, পশ্চাৎপদতার অবসান, উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চাই মুক্তিযুদ্ধের চেতনার এবং আদর্শ লক্ষ্য সামনে রেখে। বিগত প্রায় অর্ধ দশকে আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন এসেছে। আমরা ইতিমধ্যে শতকরা 99.7% স্কোরে নিয়ে আসতে পারছি। এটা একটা বড় চ্যালেঞ্জ, আমাদের মতো পশ্চাৎপদ কোনো দেশই পারেনি। কিন্তু এটা যথেষ্ট নয়। আমাদের যে লক্ষ্য, আমাদের যে আশা, সেটা অনেক দূর পর্যন্ত আমাদের যেতে হবে। উন্নয়নের এই অগ্রযাত্রায় এখনো পিছিয়ে আছে দরিদ্র গ্রামীণ শিক্ষার্থীরা, বিশেষত শিক্ষাক্ষেত্রে। এদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ দারিদ্র্য, কন্যা শিশুদের কম অংশগ্রহণ, ঝরে পড়া, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত দুর্বলতা, গণিত ও ইংরেজি ভীতি এবং উপযুক্ত শিক্ষক ও শিক্ষা পদ্ধতির অভাব। One day, a crow was flying in search of water. Can you show me flying? Why it is flying? In search of water. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশ দারিদ্র্য, শিশু মৃত্যু, নারীর সক্ষমতা বৃদ্ধি, মাতৃসেবা, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশের গ্রামীণ শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাক্সেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট সেকায়েপ এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। শিক্ষার ক্ষেত্রে আমরা কয়েকটি লক্ষ্য নিয়ে কাজ করছি। একটা হলো শিক্ষার গুণগত মান উন্নয়ন, আরেকটা হলো শিক্ষার সুযোগ বৃদ্ধি, আরেকটা হলো শিক্ষাক্ষেত্রে গ্রাম শহর ছেলে মেয়ে সবার ক্ষেত্রে সমতা আনয়ন। এই যে তিনটা লক্ষ্য, এই তিনটা লক্ষ্যই কিন্তু আমরা এই প্রজেক্টের মাধ্যমে পূরণ করতে পারছি। এবং আমাদের কার্যক্রম সেই উপজেলাগুলোতেই, যেই উপজেলাগুলো আমাদের হাওড় বাওড় এলাকা বা পাশের হার কম, সেইভাবে আমরা আইডেন্টিফাই করে একটু দরিদ্র পীড়িত অঞ্চল বা উপজেলাগুলোকে আমরা বাছাই করে নিয়েছি। SECAP is a very successful project in our education sector. It is covering a large number of students, teachers, guardians and management committees of the different institutions throughout Bangladesh. We deeply appreciate our partners and the project contingent for their relentless effort to make it a success. We are confident that we will be able to create access to quality education through this project. The Secondary Education Quality and Access Enhancement Project is proof that the government of Bangladesh understands how vitally important helping young people to acquire an education is to their future well-being. It's the hope of the World Bank that every single child, girl and boy in this country will have access to a good quality education at the primary, secondary, and ultimately the tertiary level, so that every single one of them can realize his or her full potential, contribute to the economy, the economic growth of the country, and also to its social and political enrichment.
আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি ক্লাস 6-এ পড়ি। স্কুলে যেতে আমার খুব ভালো লাগে। বন্ধুদের সাথে খেলতে পারি, আড্ডা দিতে পারি, মজা করতে পারি। লেখাপড়াও আমার খুব ভালো লাগে, কিন্তু গণিতটা একটু কঠিন মনে হয়। আমার নাম নাহিদা ইসলাম লিমা। আমি ক্লাস 7-এ পড়ি। আমার সমস্যা ইংরেজিতে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটি এডুকেশন এনশিওর করা। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অধিকাংশ স্কুলগুলোতেই সাবজেক্ট টিচার নেই ইংলিশ এবং গণিতে, যার ফলে শিক্ষার্থীরা ভালো করে লেখাপড়া শিখতে পারছে না এবং এসএসসিতে ফলাফল আমরা বিশ্লেষণ করে দেখেছি ইংরেজি এবং গণিতে তারা পাশ করতে পারছে না। প্রকল্পভুক্ত স্কুলগুলোর মধ্যে পাশের হার ৪৫% নিচে থাকা ৪০০ স্কুলে ইংরেজি এবং গণিতে ১,০০০ রিসোর্স টিচার নিয়োগ দেওয়া হয়েছে, যারা গত ২ বছর ধরে কাজ করছেন। Our today's topic is vocabulary. Are you interested to know some new words? Yes, sir. Thank you. Now, let's learn some new words. To hold the attention of my students, generally, I involve them in personal engagement, and sometimes I arrange an educational game. To take the given task, at first I take their scripts and exchange them with each other. To develop the weaker students, I mix them with the stronger students. এখন দেখা যাচ্ছে জেএসসি এবং জেডিসি রেজাল্ট তাদের প্রায় পাশের হার 100% এবং কোনো কোনো ক্ষেত্রে এসএসসিতেও 100% পাস করছে। Then he tried to collect the pebbles and throw them into the jar. এই রিসোর্স টিচারগণ বিশেষভাবে প্রশিক্ষিত হওয়ায় ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে পড়াতে পারছেন। এই শিক্ষকগণ নিয়মিত ক্লাসসূচির পূর্বে এবং পরে অতিরিক্ত ক্লাস নিয়ে থাকেন। এর ফলে শিক্ষার্থীদের কোচিং ও প্রাইভেট টিউশনের প্রয়োজনীয়তা কমেছে, পাশাপাশি অভিভাবকদের আর্থিক সাশ্রয় হচ্ছে। অভ্যন্তরীণ পরীক্ষায় শিক্ষার্থীদের পাশের হার 90% উন্নীত হয়েছে। I am very happy that the students of my school now having their classes with complete merriment. They are not going to any private coaching classes to learn their English lessons. The percentage of passing in English has already been increased 100%. ভাবছিলাম মেয়েটারে বিয়েতে দেব, ছেলেটারে আমার লগে ভ্যান গাড়ি চালিয়ে লয়ে যাব। সিদ্ধান্ত বদলাইছি, শিকাপের কারণে ছেলেমেয়েরা লেখাপড়া ভালো করতেছে। গণিত এবং ইংরেজি ভীতি দূর হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গণিত এবং ইংরেজির পাশাপাশি আমরা সায়েন্সের জন্য একজন টিচার নিয়োগ করব। একটি বিশেষ ঘোষণা, আগামী 10 হইতে 13 অক্টোবর 2013 সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে সেকাইপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে পিএমটি পদ্ধতি, মানে প্রক্সি মিনস টেস্টিং এর মাধ্যমে আমরা ছাত্রছাত্রী নির্বাচন করি উপবৃত্তি দেওয়ার জন্য। অভিভাবকদের আর্থিক অসচ্ছলতার কারণে প্রকল্পভুক্ত এলাকার যে সমস্ত শিক্ষার্থীদের ঝরে পড়ার সম্ভাবনা থাকে, এই উপবৃত্তি তাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে। আমরা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ইউনিয়নে এটা প্রচারের জন্য মাইকিংয়ের ব্যবস্থা করি। মাইকিংয়ের পরে আমরা বিভিন্ন বুথ করি। প্রতি ইউনিয়নে সচরাচর 3টা বুথ হয়। প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে পিএমটি বুথ খোলা হয়। শুধুমাত্র 5ম শ্রেণীর শিক্ষার্থীরা আবেদন করতে পারে। আর্থিকভাবে অসচ্ছল যে সমস্ত পরিবার, তাদের সন্তানরা যাতে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয় এবং ভর্তি হতে আগ্রহী হয়, 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে গেলে তারা যে স্টাইপেন্ড পাবে, এই জিনিসটা তারা আগে থেকেই যাতে জানতে পারে, সেজন্য আমরা স্টাইপেন্ড দিয়ে থাকি। কোন ক্লাস? এছাড়া প্রতিবন্ধী ও নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থীরা আবেদন করলেই উপবৃত্তি এবং টিউশন ফি সহায়তার জন্য নির্বাচিত হয়। আবেদন যাচাই বাছাইয়ের জন্য প্রতি বুথে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের একজন করে শিক্ষক, সংশ্লিষ্ট এসএমসি পিটিএ প্রতিনিধি এবং একজন স্থানীয় ইউপি নারী সদস্য কাজ করেন। তোমারও একটা সিগনেচার করতে হবে এখানে, তোমার নামটা এখানে লেখো। এই তথ্যগুলো যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কোনো জটিলতা বা কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা নিজেরাই হাউস সার্ভে, যেটা বাড়ি বাড়ি গিয়ে আমরা 2-1টা জরিপ করি, পরে আমরা ওই ফর্মটা এলজিডির পিএমটি সেলে আমরা পাঠিয়ে দিই। আবেদনপত্রগুলো স্থানীয় সরকার বিভাগের প্রক্সি মিনস টেস্ট অথরিটির কাছে পাঠানো হয়। প্রাপ্ত তথ্য উপাত্তসমূহ কম্পিউটারাইজড অ্যানালাইসিসের ভিত্তিতে ওয়ার্ড কনফার্মেশন ফর্ম অর্থাৎ এসিএফ তৈরি হয় এবং বৃত্তিপ্রাপ্তদের তালিকা সেকাইপ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তালিকা প্রকাশের পর বৃত্তির জন্য বিবেচিত হয়নি এমন প্রার্থীদের আপিলের সুযোগ থাকে। চলতি বছর 6ষ্ঠ শ্রেণীতে ভর্তিচ্ছু প্রায় 4 লক্ষ শিক্ষার্থী এই বৃত্তি পাবে।
খাতা দেন। কি খাতা দেব? অঙ্ক খাতা। আমাকে একটা পেন্সিল দেন। আমার খাতা। আমরাও সেকাপ থেকে যে উপবৃত্তির টাকা দেওয়া হয় সেটা দিয়ে কলম, খাতা, পেন্সিল কিনতে পারি। এবং আমাদের বেশিরভাগ বন্ধু তাদের আর্থিক সচ্ছলতা তেমন ভালো নয়, আর সেকাইপের পাওয়া বৃত্তি দিয়ে তাদের লেখাপড়া ভালোভাবে চলতে পারে। তারা লেখাপড়ার জন্য বই, খাতা, কলম, ইউনিফর্ম এমনকি টিফিনের খরচ চালাতে পারে। ফলে তাদের পরিবার থেকে একটা তার উপরে যে একটা ব্যয় তা কমে যাচ্ছে। ফলে পরিবার থেকে তাদেরকে লেখাপড়া করতে উৎসাহিত হচ্ছে। 10 লক্ষের বেশি শিক্ষার্থী প্রতি মাসে এই অর্থটা পায় এবং সেই অর্থ পায় শতকরা 57 জন শিক্ষার্থী। দরিদ্র অঞ্চলগুলোতে আমরা আরও বেশি দিই, সেখানে প্রায় শতকরা 70%। আমাদের সব শিশুকে স্কুলে নিয়ে আসতে হবে। তাদেরকে ধরে রাখবার জন্য আমরা বিনামূল্যে বই দিই প্রতি বছর। 31 কোটি বই। কেউ বিশ্বাসই করতে চায় না যে আমরা জানুয়ারি মাসের প্রথম দিন পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করে আমরা এটা বিলি করি, যার ফলে বিনামূল্যে বই পাচ্ছে, কিছু অর্থও পাচ্ছে। তাই দরিদ্র পরিবারগুলোর সন্তানদের স্কুলে আসার আগে যে বাধা ছিল সেটা অনেকটা কমেছে এবং উৎসাহটাও বৃদ্ধি পেয়েছে। সেকায়েব এ পর্যন্ত প্রায় 50 লক্ষ গরিব শিক্ষার্থীকে উপবৃত্তি ও টিউশন সুবিধা প্রদান করেছে। আর্থিক সহায়তা না পেলে এসব শিক্ষার্থীরা পড়ালেখা থেকে ঝরে পড়ত। এখানে উল্লেখ্য, এই শিক্ষার্থীদের মধ্যে প্রায় 57% নারী শিক্ষার্থী। স্মার্ট গার্ল। So you please RD brothers and ST brothers and other teachers, Scouts brothers and our partner group. শেরপুর জেলার নকলা উপজেলা রাজধানী ঢাকা থেকে 193 কিলোমিটার দূর। আজ স্থানীয় শিক্ষার্থীদের এক বিশেষ আনন্দের দিন। কাছাকাছি সব স্কুলের শিক্ষার্থীরা সকাল থেকে ভিড় জমাচ্ছে নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। উদ্দেশ্য সেকায়েপের শিক্ষা মেলা। কোন স্কুলে কি ধরনের লেখাপড়া শেখানো হচ্ছে এটা যদি একটা একই কম্পাউন্ডের মধ্যে নিয়ে এসে বাচ্চাদের একজন আরেকজনের সঙ্গে তাদের যে এক্সপিরিয়েন্স এটা শেয়ার করতে পারে, তাহলে তাদের লেখাপড়া কি কি গুণগত মানের পরিবর্তন আনা দরকার এটা তারা বুঝতে পারবেন। এবং আমাদের রিসোর্স টিচাররা এটাতে ব্যাপক ভূমিকা রাখছেন। তাদের আগ্রহের কারণেই আমরা পরীক্ষামূলকভাবে এটা শুরু করেছি। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং শিক্ষকদের উৎসাহিত করার লক্ষ্যে সেকায়েব বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থা করে থাকে। এগুলো হলো বেস্ট স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এসএসসি দাখিল পাস অ্যাওয়ার্ড, ইনস্টিটিউশনাল ইনসেন্টিভ অ্যাওয়ার্ড। Now, Nadi, could you give an example by this word? In my birthday party, my room was beautifully illuminated with colorful lights. Thank you. In my last JSC examination, I obtained golden GPA 5 and got talent pool scholarship. The reason behind my success is that I have got support from my parents, my reverend teachers, and of course, Sekai. Because Sekai provides us innovative teaching method and extra classroom works. From those classes, my speaking power in English has improved. For example, now I can talk to the foreigners easily. But in one time, I was scared about this subject, but now I'm confident. স্কুল লাইব্রেরি ভিত্তিক পাঠ্যাভ্যাস উন্নয়ন এই প্রকল্পের একটি অত্যন্ত ফলপ্রসূ কর্মসূচি। পাঠ্যক্রমের বাইরে সাহিত্য চর্চা জনপ্রিয় করার ক্ষেত্রে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্য কেন্দ্র এই প্রকল্পের কার্যক্রমটি বাস্তবায়নে সহায়তা করছে। এই কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার সুন্দর অভ্যাস গড়ে উঠছে। সাথে সাথে ওদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবেরও সৃষ্টি হচ্ছে। প্রকল্পভুক্ত স্কুলগুলোর মধ্যে ৬৬৬৬টি স্কুলে লাইব্রেরি পরিচালিত হচ্ছে এবং প্রতি স্কুলে একজন শিক্ষক লাইব্রেরি উন্নয়নে কাজ করছেন। কর্মসূচির আওতায় এ পর্যন্ত ১৭,৩২,৯৬৫ জন শিক্ষার্থী পাঠ্য বইয়ের বাইরে অতিরিক্ত বই পড়ার সুযোগ পেয়েছে। বিজ্ঞান শিক্ষার উন্নয়নের জন্য যে সমস্ত স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা আছে সেই সমস্ত স্কুলে প্রতিটি লেসনের উপর ভিত্তি করে আমরা ক্লাস নিয়ে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেস। স্কুল ইমপ্রুভমেন্ট ফ্যাসিলিটিস ISF সেকায়েপের আরেকটি প্রধান সহায়তা কর্মসূচি।
সেকেন্ডারি লেভেলে বাচ্চারা যারা লেখাপড়া করে, বিশেষ করে মেয়েরা, স্যানিটেশন প্রবলেমটা অনেক বড় একটা প্রবলেম, এই জন্য অনেক বেশি ড্রপ আউট হয়ে যায়। বিদ্যালয় শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রকল্প এলাকায় 1826টি টুইন টয়লেট স্থাপন করা হয়েছে। একইভাবে বিশুদ্ধ পানির জন্য 980টি শ্যালো টিউবওয়েল, 899টি ডিপ টিউবওয়েল, 69টি বৃষ্টির পানি সংরক্ষণ প্ল্যান্ট, 696টি ওয়াটার পাম্প, 696টি ওয়াটার ট্যাঙ্ক, 1365টি ওয়াটার পিউরিফায়ার এবং 650টি আর্সেনিক টেস্টিং কিট প্রদান করা হয়েছে। আমরা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ ও টয়লেট আমরা নিজেরা পরিষ্কার রাখি। সেকাইফের জন্য আমরা বিশুদ্ধ পানি পান করতে পারছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে লেখাপড়া করতে পারছি। এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে বাচ্চাদের স্কুলে সারাদিন থাকা। চলতি বছরে সেকাইভুক্ত নির্বাচিত কিছু বিদ্যালয়ের অবকাঠামো সংস্কারের লক্ষ্যে 4 লক্ষ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে। আমাদের প্রধান কাজ হবে সেকাইভুক্ত স্কুলগুলোতে প্রকল্প কর্মসূচির সঠিক বাস্তবায়ন ও স্বচ্ছতার লক্ষ্যে প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। আমাদের এই কমিটির মূল উদ্দেশ্য হলো ঝরে পড়া শিক্ষার্থীর হার কমানো, দ্বিতীয়ত হলো শিক্ষার মান উন্নয়ন করা এবং সেই সঙ্গে বাল্যবিবাহ রোধ করা। এই 3টা প্রতিপাদ্য বিষয়ের উপর আমরা কাজ করে আসছি। 2011 থেকে 2013 সাল পর্যন্ত এসে আমরা দেখেছি যে অনেকটাই ফলপ্রসূ হয়েছি। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে 10 জন, 5 জন শ্রেণী শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির একজন প্রতিনিধি নিয়ে মোট 16 জনের কমিটি গঠিত হয়। কেবল সেকাইভুক্ত প্রতিষ্ঠানগুলোতেই পিটিএ আছে এবং তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা তারা নিজে এই সোশ্যাল অডিটের মাধ্যমে তারা নিরূপণ করছেন। শিক্ষার্থীদের জ্ঞানের সামর্থ্য বাড়াবার জন্য সেকাইভ বাংলাদেশে 2 বছর ধরে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে লার্নিং অ্যাসেসমেন্ট করছে। এর ফলে শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু ও কার্যকর পরিকল্পনা এবং নীতি প্রণয়ন সম্ভব হবে। লার্নিং অ্যাসেসমেন্টের মাধ্যমে সঠিক নীতি প্রণয়ন কৌশল বাংলাদেশে এই প্রথম। শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে কিনা, শিক্ষক সেই পরিমাণ শিক্ষা দিতে পারছেন কিনা, তার মান কতটুকু, এগুলোর একটা অ্যাসেসমেন্ট আমরা এখন করছি, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং তার ফলে আমরা বুঝতে পারবো যে আমাদের মান বৃদ্ধির আরও কতটুকু দরকার অথবা কোথায় আমাদের ত্রুটি থেকে যাচ্ছে। সেকাইভের সহায়তায় একসময় বেড়ে ওঠা শিক্ষার্থীরা আজ উচ্চশিক্ষায় এগিয়ে চলেছে। তাদেরই একজন সাহেরা। আমাদের এই সমাজে এমন অনেক মেয়ে আছে যাদের পড়াশোনা অর্থাভাবে বন্ধ হয়ে যায়, কিন্তু আমি সেই প্রতিকূলতার পেরিয়ে আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, যেখানে সেকাইভের অবদান আমি সবসময় স্মরণ করি। সেকাইভের অবদান আমাকে জীবনে ফাইট করার জন্য অনেক অনুপ্রেরণা জুগিয়েছে, অনেক প্রণোদনা জুগিয়েছে। প্রতিকূলতাকে আগে আমি ভয় পেতাম, কিন্তু এখন মনে হয় যে না, প্রতিকূলতার বিরুদ্ধে আমি ফাইট করতে পারবো ইনশাআল্লাহ। উচ্চশিক্ষা শেষ করে এমন অনেকে আছেন যারা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এদের একজন রমারানী সূত্রধর। স্কুল জীবনে আমি সেকাইভ প্রজেক্টের আওতাভুক্ত ছিলাম। সেকাইভের শিক্ষাবৃত্তি আমি পেয়েছি। সেকাইভ যে অঙ্ক এবং ইংরেজির দক্ষ শিক্ষক দিয়েছেন তাদের দ্বারা আমি উপকৃত হয়েছি। আমার অঙ্ক এবং ইংরেজির ভীতি দূর হয়েছে এবং জীবনের ভীতিও দূর হয়েছে এবং আজ আমি অনায়াসে যে কোনো জটিল কাজ করতে প্রস্তুত। SECAIV has been a hugely successful project, and based on the project success of the first phase, we have embarked upon a new phase, and I negotiated a loan of about $265 million, which is supported by IDA, the World Bank, and this is it comes as an additional financing. The project, as well as its predecessor projects, has shown the world how transformative a program targeted on helping poor girls to access primary and secondary education can be to a country. FSSAP 1, 2 এবং সেকাইভ 125টি উপজেলায় কাজ শুরু করেছিল। প্রকল্পের সার্বিক সাফল্যের প্রেক্ষিতে আরও 90টি উপজেলায় সম্প্রসারিত করে বর্তমানে সর্বমোট 215টি উপজেলায় প্রকল্প এলাকা বাড়ানো হয়েছে। প্রকল্পভুক্ত স্কুলের সংখ্যা ছিল 7,000, যা 11,000-এর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প শুরুর আগে 2007 সালের পরিসংখ্যান অনুসারে প্রকল্প এলাকার শিক্ষার্থীদের এসএসসি পাশের হার ছিল 30%। 2013 সাল পর্যন্ত প্রকল্পের আওতায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 75%, যা বাস্তবে 80.52% উন্নীত হয়েছে। একইভাবে 2007 সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর ভর্তির আনুপাতিক হার ছিল 0.82%, যা 2013 সালে 0.85-এ উন্নীত হয়।
এছাড়া দরিদ্র শিশুদের স্কুলে ভর্তির হার 2007 সালে ছিল 30%, 2013 সাল পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল 39%, যা বাস্তবে অর্জিত হয়েছে 48%। প্রথমে এ প্রকল্পের মেয়াদ ছিল জুন 2014 পর্যন্ত। 6 বছরের প্রকল্পের যে লক্ষ্যমাত্রা তা 4 বছরে অর্জিত হয়েছে। এই সাফল্যের কারণে প্রকল্পটি 2017 সাল পর্যন্ত বর্ধিত করা হয়। We have a very dynamic project director, and he is really making a difference, and it's evident from the work that he is doing. I think the team is functioning extremely well, and part of the reason the team is functioning so well, I believe, is because the impact of the work that they're doing is visible every single day. It's very energizing to be around young people who have an opportunity to improve their lives and who are grabbing hold of that opportunity with both hands and making the most of it. আমাদের সামনে বিশাল চ্যালেঞ্জ। আমরা আশা করি আমাদের সহকর্মী এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স তাদের নিয়ে আমরা এই প্রকল্পটি যথাযথভাবে এটা বাস্তবায়ন করতে সক্ষম হব। This team is working under the leadership of Shahid Bukhtiyar Alam. He is a very efficient project director who is leading this team, and I congratulate him and his colleagues that they are bringing changes. But all these are the collective activities of our whole education family. আমি মনে করি যে আমাদের এডুকেশন সেক্টরে আমরা যে মানসম্মত শিক্ষার কথা বলছি বা সবার জন্য শিক্ষার কথা বলছি, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের মূল বাধাটা হলো আমাদের অর্থনৈতিক। আর সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা দরিদ্রপীড়িত অঞ্চলগুলোতে সেকায় তার কর্মসূচি নিয়ে কাজ করছে। তাই আমার মনে হয় যে আমরা যদি সেই ধারাটা অব্যাহত রাখতে পারি, তাহলে সবার জন্য শিক্ষা, মানসম্মত শিক্ষা এবং ঝরে পড়ার হার কমানো, সবগুলো ক্ষেত্রেই আমরা এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। আমি দৃঢ়ভাবে আশা করি যে এই প্রকল্পের কার্যক্রম যখন শেষ হবে, তখন আমাদের এই শিক্ষার্থী যারা এই স্কুলগুলো থেকে বের হবে, তারা দেশের জন্য ভালো কিছু করতে পারবে। The World Bank is delighted to be associated with this project of the government of Bangladesh and wants to remind people that Bangladesh's leadership in this sector set the stage for similar projects all around the world that have become famous in their own right, including, for example, in Brazil. এই সব কিছু মিলেই আমাদের এই সেকায়েব প্রজেক্ট সফল প্রজেক্ট, ভালো কাজ করছে, এবং এইটার ফলে আমরা যে ফল পাচ্ছি সেটাতে আমাদের শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তনের যে প্রক্রিয়া, তাতে বিরাট অবদান রাখবে, এবং অন্যান্য প্রজেক্টগুলো আমাদের সেই ধারায় কাজ করে যাচ্ছে। সব মিলে আমরা মনে করি আমাদের শিক্ষার যে লক্ষ্য এবং শিক্ষা পরিবার, আমরা সবাই মিলে যে ধারায় কাজ করে যাচ্ছি, তাতে আমরা আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হব এবং আমাদের দেশবাসীর আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে সক্ষম হব। এখন শুধু প্রয়োজন কোমলমতি শিশুদের সহায়তার এবং সাফল্যের ধারা অব্যাহত রাখা। তবেই আজকের ছোট চোখে লেগে থাকা আকাশসমান স্বপ্ন পূরণ হবে একদিন।